হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো অনেক দিন যাবৎ ভাবতেছি আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করব। কিন্তু আসলে সেভাবে সময় করে পারতেছি না, যে কারণে কিন্তু আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার করাও হচ্ছে না। তো আজকে ভাবলাম আজকে দিনটা একটু ফ্রি আছে, আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করি। তো আজকে হচ্ছে ব্লগটা শুরু হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো সকালবেলা উঠে হচ্ছে আমাদের কাজ ছিল এই বীমা কোম্পানিটিতে, কারণ এখানে হচ্ছে আমাদের একটা বীমা করা ছিল। তো আমাদের বীমাটা 6 বছর হয়েছে, তো যে কারণে আমাদের একটা বোনাস দেওয়া হবে। তো সেই বোনাসের যে কাগজপত্রগুলো এগুলো কমপ্লিট করে বোনাসের টাকাটা তোলার জন্য হচ্ছে মূলত আমরা আসছি। এটা হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। তো আমাদের বোনাসের অ্যামাউন্ট ছিল 1,03,000 টাকা। তো এটা হচ্ছে আমাদের 5 বছর পরে একটা বোনাস আসছে, মানে 6 বছরের মাথায়। তো এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার হাজব্যান্ড হচ্ছে বীমা করেছিল আমাদের বিয়েরও অনেক আগে। তো তখন আসলে আমি ছিলাম না। তো সে তখন যেহেতু সে প্রবাসী ছিল, তো তার মা তাকে হচ্ছে একটা বীমা করে দেয় তার ফিউচারের জন্য। তো তারপরে কিছুদিন পরে আমাদের বিয়ে হয়, এবং বিয়ের পরে হচ্ছে অনেকগুলো কিস্তি দেখা যায়। তো সে আর আমি দুইজনে মিলেই হচ্ছে আমাদের ইন্স্যুরেন্সের যে কিস্তিগুলো আসতো, বছরে একটা করে কিস্তি দিতে হতো বড় একটা অ্যামাউন্টের। তো সেটা দেখা যেত অনেক সময় তার কাছে থাকতো না, বা অনেক সময় দেখা যায় আমরা আমাদের শখের কোনো একটা কাজকে না করে আমরা এই বীমাটা দিতাম। তো এইভাবে করতে করতে 7 বছর প্রায় হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা একটা বোনাস পেয়েছি। এটা হচ্ছে আমাদের 15 বছরের একটা হচ্ছে জীবন বীমা যেটাকে বলা হয়। তো আসলে আমাদের প্রত্যেকটি মানুষেরই হচ্ছে ফিউচারের কথা চিন্তা করা উচিত। আর আমি এবং সে আমরা দুইজনেই হচ্ছে ছোটোখাটো অনেকগুলোই হচ্ছে বীমা বা অ্যাকাউন্ট করেছি আমাদের ফিউচারের জন্য। কারণ হচ্ছে আমাদের সন্তান রয়েছে, এবং আমাদের সন্তানের জন্য আমরা যথেষ্ট টাকা পয়সা খরচ করতে হয়। কিন্তু তারপরেও আমাদের পার্সোনাল বলতে কোনো কিছু আসলে থাকা উচিত। সন্তানকে অবশ্যই ভালোবাসা উচিত, কিন্তু নিজের সর্বস্ব দিয়ে নয়। আমি আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি, এবং আমি তাদেরকে সবচাইতে সেরা জিনিসটাই দিতে চাই, এবং তাদেরকে সবচাইতে ভালো পরিবেশ এবং ভালো রাখতে চাই। এবং এটা প্রত্যেকটা বাবা মাই চায়। কিন্তু তারপরেও প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে নিজেদের ভবিষ্যতের কথাও চিন্তা করা। কারণ আজকে আপনি আপনার সন্তানের জন্য অনেক কিছু করলেন, নিজের সর্বোচ্চ দিয়ে দিলেন, কিন্তু দিন শেষে দেখা যায় আপনার সেই সন্তান আদৌ আপনাকে বৃদ্ধ বয়সে দেখবে কিনা সেটা কিন্তু আপনি নিজেই জানেন। আর আমাদের দেশের সরকার কিন্তু সেভাবে আমাদের দায়িত্ব নেয় না। তো নিজেদের দায়িত্ব কিন্তু আসলে নিজেদেরই নেওয়া উচিত। আর ইয়াং বয়সে কিন্তু আসলে আমরা টাকা পয়সা ইনকাম করি। তো এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই সময় টাকা পয়সা ভাঙা এবং টাকা পয়সা খরচ এবং টাকা পয়সা ইনকাম সব দিকে আসলে নজর রাখা উচিত। কারণ এই সময়টাই হচ্ছে জীবনের সবচেয়ে টার্নিং একটা পয়েন্ট। এই সময় আপনি টাকা ইনকাম করবেন, এবং কতটুকু সেভিং করতে পারলেন, আপনার ফিউচারের জন্য কি করতে পারলেন না পারলেন, সব কিছুই কিন্তু এই সময়টার উপরেই ডিপেন্ড করে। তো আমি এবং আমার হাজব্যান্ড এই সব বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করতেছিলাম। আমরা লাঞ্চ করার জন্য হচ্ছে একটা হোটেলে আসছি। তো এইখানে হচ্ছে সবসময় আমি লাঞ্চ করি। এটা হচ্ছে বরিশালের মধ্যে ঘরোয়া হচ্ছে ভাতের হোটেল, মানে এখানে খুব বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়, যেটা আমরা হচ্ছে ঘরোয়া খাবার এক কথায় বলা চলে। তো আমি আর আমার হাজব্যান্ড মাঝে মাঝেই আমরা হচ্ছে এরকম একটু সময় বের করে এখানে এখানে ঘুরতে চলে যাই, এবং আমরা আমাদের লাইফের যে প্ল্যানগুলো থাকে, মানে আমরা ফিউচারে কি করব না করব, আসলে থাকে না মানুষের পার্সোনাল সাংসারিক অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম থাকে। তো সেগুলো নিয়ে হচ্ছে আমরা বাসার বাইরে এসে সবসময় আলোচনা করি, কারণ আমাদের বেবিদের সামনে কখনোই আমরা আমাদের ফিউচার কি, আমাদের সেভিংস কত, আমাদের সম্পদ কত, বা কোনো কিছুর বিষয় নিয়ে কখনোই আমরা হচ্ছে ওদের সামনে আলোচনা করি না। আর আসলে আলোচনা করা উচিত না সন্তানদের সামনে কখনোই। আপনার ইনকাম সোর্স বা ইনকামের কতটুকু কি, এগুলো আসলে বলা ঠিক না। যখন আপনার সন্তান বুঝে যাবে যে আপনি ধনী বা আপনার অনেক টাকা পয়সা রয়েছে, তখন কিন্তু সে তার লাইফ স্টাইল অন্যরকমভাবে সে হচ্ছে চালাবে, এবং মানে বাস্তবতা বা কঠিন জিনিসটা সে বুঝবে না। আমি সবসময় আমার সন্তানদের সামনে অভাব জিনিসটাই সবসময় দেখাই, যে আসলে সংসারের অনেকটা অভাব, টাকা ইনকাম করা অনেকটা কষ্টের বিষয়। ওদেরকে কখনোই আমি বুঝাই না যে আসলে আমাদের কতটুকু সম্পদ আছে, বা ওরা ভবিষ্যতে কতটুকু ভালো থাকবে, বা তাদের জন্য আমরা কি কি করতেছি। আমরা আমাদের জায়গা থেকে সন্তানদের জন্য অবশ্যই একটা ভালো ব্যবস্থা করার চেষ্টা করতেছি, বাকিটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এবং আমরা চাচ্ছি আমাদের যেন বৃদ্ধকালটা ভালো কাটে আমার এবং আমার হাজব্যান্ডের, সেভাবেই হচ্ছে আমরা আমাদের সকল পরিকল্পনাগুলো করে থাকি।
তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আমার এই ভিডিও থেকে আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো আসলে আমার বাস্তব লাইফ থেকে কিছু এক্সপিরিয়েন্স করা বিষয়গুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আমি খুব ছোটোবেলায় আসলে টাকার অভাবটা খুব ভালোভাবে আসলে লাইফে হচ্ছে দেখেছি। তো খুব অল্পতেই হচ্ছে আমি আসলে ম্যাচুরিড হয়ে গিয়েছি টাকা পয়সার বিষয়ে। তো এই কারণে এখন আমি আসলে টাকা পয়সা ভাঙা বা টাকা পয়সা সব কিছুই আমি খুব সেফভাবেই সব কিছু করার চেষ্টা করি, যেহেতু আমি এগুলোর ভুক্তভোগী এবং আপনাদেরও এর জন্য আমি আসলে শেয়ার করলাম। আশা করি আমার এই কথাগুলো আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে।